আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ফয়সাল। শ্রীলঙ্কার বিপক্ষে যে আলোচনায় আসছে সেটি হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে এবং কোন ধরনের স্ট্র্যাটেজিতে গেলে আসলে বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে এই হাই ভোল্টেজ ম্যাচ জেতার সম্ভব, এই সমস্ত আলোচনায় আসতে চাই। প্রথমতই আসি বাংলাদেশের প্লেয়িং ইলেভেন নিয়ে। বাংলাদেশের প্লেয়িং ইলেভেনে ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম, তার সাথে পার্টনারিং করছেন আমাদের পারভেজ হোসেন ইমন। তিনের ব্যাটিং করবেন না অধিনায়ক লিটন কুমার দাস। নাম্বার চারে আমার কাছে মনে হয় তাওহিদ হৃদয় থাকবেন, কারণ সাইফ হাসানকে হুট করে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একটি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মতো একটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচে হুট করে সাইফ হাসানকে খেলিয়ে দেবে না, অথবা নুরুল হাসান সোহানকেও এখানে খেলানোর সম্ভাবনা খুবই কম বলে আমার কাছে মনে হয়। এবং নাম্বার 5-এ থাকবেন জাকের আলী অনিক, নাম্বার 6-এ শেখ মেহেদী হাসান, নাম্বার 7 রিশাদ হোসেন, নাম্বার 8 তানজিম হাসান সাকিব, নাম্বার 10 তাসকিন আহমেদ, নাম্বার 9 তাসকিন আহমেদ, নাম্বার 10 তানজিম হাসান সাকিব, নাম্বার 11 মুস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ যদিও আগের দিনে কিছুটা লাইন লেন্থ বোলিং করার সময় কিছুটা লাইন লেন্থ বারবার হারিয়ে ফেলছিলেন, তারপরও তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব এই তিন পেসারেই ভরসা লাগবে বলে আমার কাছে মনে হয় বাংলাদেশ দল। কারণ তারা তানজিম হাসান সাকিব এবং গত ম্যাচের সবচাইতে ইকোনমিক্যাল বলার তানজিম হাসান সাকিবকেও হয়তো বাদ দেবে বলে আমার কাছে মনে হয় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কারণ তিনি 2টি উইকেটের পাশাপাশি সবচেয়ে দলের মধ্যে সবচেয়ে বেশি ইকোনমিক্যাল বলার ছিলেন। এবং রিশাদ হোসেনও শেষের দিকে গিয়ে 2টো উইকেট পেয়েছেন, এবং এ কারণে শেষবারের মতো রিশাদ হোসেনকেও একটি সুযোগ দেওয়া হতে পারে। এবং শ্রীলঙ্কান ব্যাটারদের বিপক্ষে শ্রীলঙ্কান টপ অর্ডারের 4জন লেফট হ্যান্ডের ব্যাটার আছেন, এবং তাদের পক্ষে আমাদের রিশাদ হোসেন কার্যকরী ভূমিকা পালন করে থাকেন। এবং এখন আসি বাংলাদেশের স্ট্র্যাটেজি। বাংলাদেশের এই ম্যাচে বাংলাদেশের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত? বাংলাদেশের যদি টসে যেতে, তাহলে অধিনায়ক লিটন কুমার দাসকে অবশ্যই একটি ব্রেভ ডিসিশন মেক করতে হবে। কারণ আগের দিনে আমরা দেখেছি হংকংয়ের বিপক্ষে ব্যাটিং নেওয়ার ক্ষেত্রে অধিনায়ক লিটন কুমার দাস অনেক হেজিটেশনের মধ্যে পড়েছিলেন, কিন্তু হংকংয়ের মতো দলের বিপক্ষে আমাদের অবশ্যই সাহস করে ব্যাটিং নেওয়া উচিত ছিল। কিন্তু সেখানে আমাদের অধিনায়ক লিটন কুমার দাস একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং প্রথমে বোলিং করে আমাদের বোলাররা বারবার লাইন লেন্থ হারিয়ে ফেলছিলেন। এ কারণে শেষ পর্যন্ত হংকংয়ের ব্যাটাররা 100-150 কাছাকাছি রান তুলতে সক্ষম হন। এবং যে ধরনের ইন্টেনশন নিয়ে বাংলাদেশ পরবর্তীতে ব্যাটিং করেছে, এই ধরনের ইন্টেনশনটা ঠিক করতে হবে। অবশ্যই বাংলাদেশকে ব্যাটিংয়ের ক্ষেত্রে রান রেটের দিকে খেয়াল রেখে তারপরেই তাদের ব্যাট চালাতে হবে। এবং আমাদের বোলারদেরকে যদি আমরা আগে বোলিং করি, আনফর্চুনেটলি যদি টসে আমরা হেরে যাই এবং আগে বোলিং করতে হয়, আমাদের বোলারদের অবশ্যই লাইন লেন্থ ঠিক রাখতে হবে। তাসকিন আহমেদ অত্যন্তই অনেক বারবার লাইন লেন্থ হারিয়ে ফেলছিলেন। আমাদের বোলাররা হংকংয়ের বিপক্ষে হংকংয়ের মতো একটি ছোট ছোট দলের বিপক্ষে 19 রান এক্সট্রা দিয়েছেন। এতগুলো এক্সট্রা রান দিলে আসলে একটি দলের ব্যাটসম্যানরা অনেকটাই কনফিডেন্স পেয়ে যায়। এ কারণে আমাদের স্ট্র্যাটেজির দিক থেকে ঠিক রাখতে হবে। এবং বাংলাদেশের ব্যাটারদের বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে, অবশ্যই টসে যেতে, তাহলে বাংলাদেশের অবশ্যই আগে ব্যাটিং নেওয়া উচিত এবং ব্যাটিং নিয়ে 170-80 রান করা উচিত। এবং যদি আনফর্চুনেটলি আমরা টসে হেরে যাই, সেক্ষেত্রে আমাদের অধিনায়ক আমাদের বোলারদের অত্যন্ত লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করতে হবে। কারণ লাইন লেন্থ হারিয়ে ফেলার কারণেই আমরা হংকংয়ের বিপক্ষে 143 রান দিয়ে ফেলেছিলাম, যে উইকেটে আফগানিস্তান হংকংকে 94 রানের মধ্যে দ্বিতীয় ইনিংসে প্যাকেট করে ফেলছিল। সেখানে আমাদের বোলাররা আগে বোলিং করে লাইন লেন্থ হারিয়ে ফেলছিলেন, এবং বাংলাদেশের বোলাররা বারবার লাইন লেন্থ হারিয়ে ফেলছিলেন। আমাদের ম্যাচে দুটি নো বল দিয়েছিলেন তাসকিন আহমেদ। এ সমস্ত নো বল বা এক্সট্রা রান আসলে বিপক্ষ দলকে
এতে কোনোভাবেই দেওয়া যাবে না। স্ট্র্যাটেজি ঠিক রেখে বাংলাদেশের বোলারদের লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করতে হবে। লাইন লেন্থ ঠিক রেখে বোলিং করে এবং প্রপার গেম প্ল্যানে যদি বাংলাদেশ ম্যাচটি খেলতে পারে তাহলে শ্রীলঙ্কাকে বাংলাদেশের পক্ষে হারিয়ে দেওয়া সম্ভব। শ্রীলঙ্কা এবং আমাদের প্রত্যেক এবং টসে জেতার ক্ষেত্রে যে টসে যদি বাংলাদেশ জিতে দেয় আবারও বলে রাখি, অধিনায়ক লিটন কুমার দাসের অবশ্যই সাহসী সিদ্ধান্ত নেওয়া উচিত। শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের আগে ব্যাটিং করা উচিত, কারণ আমাদের আগের ম্যাচে টসে জেতার পরে আগে ব্যাটিং না করার কারণে আমরা পরবর্তীতে ব্যাটিং করার সময় আমাদের ব্যাটসম্যানরা স্ট্রাগল করেছেন এবং মিডল ওভার্সে আমাদের বোলাররা কোনো উইকেট তুলতে পারেননি। মিডল ওভার্সে আমাদের বোলারদের উইকেট বের করে নিয়ে আসতে হবে। বাংলাদেশের টসে জেতার পরে অবশ্যই আবারও শেষবারের মতো আবারও বলি যে টসে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে অধিনায়ক লিটন কুমার দাসের অবশ্যই একটি সাহসী সিদ্ধান্তের পরিচয় দিতে হবে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং নিয়ে কমপক্ষে 170 থেকে 180 রান করে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠাতে হবে এবং আবুধাবির এই উইকেটে 170-80 রান পরবর্তীতে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করা দলের জন্য সবসময় কঠিন হয়ে পড়ে। এজন্য আমাদের আনফর্চুনেটলি যদি টসে আমরা হেরে যাই সেক্ষেত্রে আমাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং করতে হবে। এক্সট্রা গত ম্যাচের মতো 19টা এক্সট্রা রান কোনোভাবেই বাংলাদেশের দেওয়া যাবে না এবং আমাদের বোলারদেরকে অত্যন্ত নিয়ন্ত্রিত বোলিং করতে হবে এবং মিডল ওভার্সে উইকেট বের করতে হবে। গত ম্যাচ যে হংকংয়ের মতো দলের বিপক্ষে আমাদের বোলাররা 7 থেকে 15 ওভারের ভিতরে কোনো উইকেট বের করতে পারেনি এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে আমাদের ব্যাটসম্যানরাও 32 বল পর্যন্ত কোনো বাউন্ডারি বের করতে পারেননি। এ কারণেই যদি আমরা টসে জিতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের অধিনায়ক লিটন কুমার দাসের সাহসী সিদ্ধান্ত নেওয়া উচিত। এই ম্যাচে আমাদের অধিনায়ক লিটন কুমার দাসের সাহসী সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি, কারণ এটা আমাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে জিতে গেলে আমরা সুপার ফোরের ক্ষেত্রে এক ধাপ দিয়ে ফেলবো এবং এই ম্যাচে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং কোনো ধরনের ব্যাটিংয়েও কলাপস করা যাবে না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সকল ক্ষেত্রেই নিজেদের সেরাটা দিয়ে বাংলাদেশ টিমকে পারফর্ম করতে হবে এবং টিম ম্যানেজমেন্টেরও এবং প্রত্যেকটি ক্রিকেটারের সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে খেলতে হবে এবং বাংলাদেশের কোনো ক্রিকেটারেরই আত্মবিশ্বাস হারালে চলবে না এবং লাইন লেন্থ কোনোভাবে হারানো যাবে না, কারণ হংকংয়ের মতো ছোটো দলের বিপক্ষে যেখানে যদি আমরা 19 রান এক্সট্রা দিয়ে ফেলি সেখানে তারা 143 রান তুলেছিল এবং যদি আমরা আগে বোলিং করে এইরকম লাইন লেন্থহীন বোলিং করি তাহলে আমাদের শ্রীলঙ্কান ব্যাটাররা আমাদের বিপক্ষে 170+ রান তুলে ফেলবে এবং পরবর্তীতে ব্যাটিং করতে গেলে সেটি আমাদের জন্য চেস করা অনেকটাই কঠিন হয়ে পড়বে। এজন্য যদি আমরা বাংলাদেশ দল টসে যেতে তাহলে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাসের অবশ্যই সাহসী সিদ্ধান্ত নিতে হবে এবং আগে বোলিং করলে বাংলাদেশের বোলারদের অবশ্যই নিয়ন্ত্রিত বোলিং করতে হবে এবং কোনো এক্সট্রা রান তাদেরকে বিপক্ষ দলকে দেওয়া যাবে না। এ সমস্ত স্ট্র্যাটেজি ঠিক রেখে যদি বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নামতে পারে তাহলে বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়া সম্ভব এবং শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে সুপার ফোরের ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে অনেকটাই এগিয়ে যাওয়া সম্ভব।